মাটি দিয়ে এমন চুলা আপনি জীবনেও দেখেননি। বন্ধুগণ, একটি কথা আছে, গ্রামের মাটি, গ্রামের মানুষের হাত, মহিলাদের হাত। এই যে হাত এবং যে গ্রামের যেটা পরিবেশ, সেটা নিয়ে একটি খুব সুন্দর জিনিস তৈরি করা যায়। আজকের আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি গ্রামাঞ্চলের একটি দিদি খুব সুন্দর কীভাবে নিজের প্রতিভা কাজে লাগিয়ে কি সুন্দর একটি মাটি দিয়ে তৈরি করা একটি চুলা তৈরি করলেন। বন্ধুগণ, বিশেষত আমরা এইভাবে গ্রামাঞ্চলের জন্য আমাদের যেগুলো থাকে সেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি কিছু আপনাদেরকে একটা ছোটো একটি ভিডিও ক্লিপ দেখাবো। আপনার ভিডিওটি দেখুন এবং সেই পুরোনো দিনে গ্রামের যেগুলো স্মৃতি সেগুলো আপনারা মনে করুন। তো বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আমি সঞ্জীব সিনহা স্বাগতম জানাই আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং তার সঙ্গে আমার ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে এবং ইউটিউব চ্যানেল সিনহা জানিতে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আর দেরি করবো না, চলুন দেখি সে খুব সুন্দর একটি ভিডিওর মধ্যে আপনার দেখানোর চেষ্টা করব। একটি দিদি খুব সুন্দর কীভাবে মাটির চুলা তৈরি করেছেন। আপনার ভিডিওটি দেখুন, আপনার এই ভিডিওটি ভালো লাগবে। ঠিক আছে, চলুন দেখি সেই মাটি দিয়ে এমন চুলা আপনি জীবনেও দেখেননি। গ্রামের মাটি, নিজের হাত আর একটু ভালোবাসা, এই তিনটি জিনিস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। নমস্কার বন্ধুরা, আমি বনিতা। আজকে আমি তোমাদের ইট আর মাটি দিয়ে দারুণ একটি ময়ূর চুলা তৈরি করে দেখাবো। প্রথমে আমি ভালো মানের মাটি নিয়ে সেটাকে সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি। তারপর নিয়েছে কতগুলো ইট, সেই ইটগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। তারপর ধীরে ধীরে চুলার একটা বেস তৈরি করব, যাতে এটা মজবুত হয়। এরপরে কতগুলো বাঁশের চারা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করব। স্ট্রাকচারটি তৈরি হয়ে গেলে এর উপর থেকে আবার আমি মাটি দিয়ে দিচ্ছি। শুনুন, আমি গ্রামের মেয়ে, নিজের হাতে কাজ করতে অনেক বেশি ভালোবাসি। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, এর আগে আমি একটি ময়ূর চুলা তৈরি করেছি, কিন্তু এবার আমি এমন একটি ময়ূর চুলা তৈরি করব যেটি সবাইকে অবাক করে দিবে। আমরা ছোটবেলা থেকেই মাটির চুলা দেখে বড় হয়েছি, আর এখনকার মানুষেরা ডিজিটাল চুলা দেখে বড় হচ্ছে, আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই মাটির চুলাগুলো। সেই হারিয়ে যাওয়া অনুভূতি থেকে আজ এই পথে আসা। যার কাছে এই তিনটি জিনিস রয়েছে সে জীবনে অবশ্যই সফল হবে। কথা বলতে বলতে আমার এখানে ময়ূরটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ময়ূরটির লেজটিও তৈরি করে নিচ্ছি। এখানে অর্ধেক মাটিটা দিয়ে একদিনের জন্য কড়া রোদে শুকিয়ে নিতে হবে, কারণ আপনি যদি একসঙ্গে এই দেয়ালটি তৈরি করেন তাহলে ভেঙে যেতে পারে। এরপরে আমি মাটিতে ডিজাইন কাজ শুরু করেছি। একবার দেখুন ময়ূরের ডিজাইনটা। আমি ময়ূরটির প্রতিটি অংশে খুব যত্ন সহকারে কাজ করেছি, যাতে প্রতিটি অংশ দেখতে একটা জীবন্ত লাগে। এই ময়ূর চুলাটিতে রয়েছে দুটি মুখ। আপনি চাইলে এটিতে একসঙ্গে দুটি রান্না করতে পারবেন। তোমরা অনেকেই কমেন্ট করেছো আগের ময়ূর চুলাটিতে ময়ূরটি ঠিক মাঝখানে থাকার কারণে কিভাবে রান্না করব, তাই ময়ূরটিকে পাশে রেখে এই ময়ূর চুলাটি তৈরি করেছি। এরপরে লেজটিতে কতগুলো মাটির ফুল বসিয়ে দেব। তারপর চুলাটির সামনেও একটি ফুল বসিয়ে দিতে হবে। এবার লেজের বাড়তি মাটিটাকে কেটে আমি লেজটি তৈরি করে নেব। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। দেখুন ময়ূরের লেজটা দেখতে কত সুন্দর লাগে। একটা একটা করে আমি রেখাগুলো দিয়ে নিয়েছি। এখন পাতাগুলো তৈরি করব। দেখো বন্ধুরা, আমার এই ময়ূর চুলাটি তৈরি করতে 7 দিন পর্যন্ত পরিশ্রম করতে হয়েছে, কারণ আমার কাজগুলো তোমরা এত ভালোবাসো তার মূল্য কখনোই দিতে পারবো না। তাই আমি তোমাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি শেয়ার দিয়ে দিও, তাহলে আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারবো। শুধু মাটি আর শান্ত একটা দিকে ধীরে ধীরে তৈরি হচ্ছে সুন্দর একটি শিল্প। প্রতিটা ডিজাইন হাতে, প্রতিটা অংশ যত্নে। এই হলো আমার ময়ূর চুলা। এটা শুধু চুলা নয়, ভালোবাসা আর সম্মান। দেখলেন তো, সাধারণ জিনিস থেকেও অসম্ভবকেও সম্ভব করা যায়।